চলছে তারা মিটি মিটি আন্দোলিত বৃক্ষরাজি, সবার মুখে ফুটলো হাসি, আখিরি নবী আজ ধরা এলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরকালীন বৈশিষ্ট্য। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শানকে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে করেছে। দেখুন, হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছে, সেই সকল মুজিজাগুলোকে যদি যোগ করা হয়, প্লাস করা হয়, তবে একটি সংখ্যা দাঁড়াবে। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে এত মুজিজা আর এত সম্মান দান করেছেন, সেই মুজিজাগুলো যদি কেউ যোগ করতে চায়, প্লাস করতে চায়, তাহলে কখনো পারবে না। কেননা আল্লাহ তাআলা তার মাহবুবকে মুজিজা করেই দুনিয়াতে সৃষ্টি করেছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেননি, তার আগেই লোকেরা জানতো কি এক নবী আসবে যার নাম আসমানে আহমদ হবে আর জমিনে মোহাম্মদ হবে। বরং অন্যান্য নবীগণের উম্মতি আমার নবীকে এভাবে জানতো, যেভাবে তার সন্তানকে জানতো না, তার চেয়ে বেশি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য নবীগণের উম্মতিরা জানতো। অর্থাৎ নিজের সন্তানের চেয়েও বেশি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতো। অথচ এখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা দিয়ে ওই জামানায় অন্যান্য নবীগণের উম্মতিরা আমার নবীর ওয়াসিলা দিয়ে যুদ্ধে জয় হওয়ার জন্য দোয়া করত, আর আল্লাহ তাআলা তাদেরকে আমার হাবিবের সদকায় বিজয় দান করে দিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের অপেক্ষায় অনেক রাহিবরা ছিল, অনেক বড় বড় মনীষীরা অপেক্ষায় ছিল। তারা তারকা দেখত, আর তারকা দেখেই তারা বলে দিত কি কোথায় আসবে, কখন আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ আনবেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান তো আল্লাহ তাআলা তওরাতে বর্ণনা করে দিয়েছে, জবুরে বর্ণনা করে দিয়েছে, ইনজিলে বর্ণনা করে দিয়েছে। বরং দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কিতাব দিয়েছে জবুর শরীফ, সেখানেও আল্লাহ তাআলা আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা বলে দিয়েছে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম, এমনকি আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, সমস্ত নবীকে আল্লাহ তাআলা যে সহিফা দান করেছেন, চারটি বড় কিতাব, এই কিতাবের মধ্যে তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের এবং তিনি কেমন হবেন, তার আচরণ কেমন হবে, তার শান কি হবে, এই চারটি বড় কিতাবের মধ্যে তো আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। এবং অন্যান্য নবীগণকে যে আল্লাহ তাআলা কিছু কিছু সহিফা দান করেছিলেন, সেই সমস্ত সহিফার মধ্যে আখরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনাও আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আর ওই জামানার নবীগণ নিজের উম্মতিকে আখরি নবীর ব্যাপারে তার শান, তিনি কেমন হবেন, তার চোখ কেমন হবে, তার ভুরু কেমন হবে, তার চুল কেমন হবে, কিভাবে তিনি চলবেন, কিভাবে কথা বলবেন, সব কিছু উম্মতিদেরকে শিক্ষা দিয়ে দিয়েছিলেন। আমি শুরুতেই বলেছিলাম कि आखिरी नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर शान सम्पर्के अन्यान्य नबीगण एवं तार उम्मतीगण एत बेशी जानतेन जत निजेर सन्तानेर ब्यापारे जानतेन ना
তার চেয়ে বেশি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে জানতেন। আজকে আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবে, তার 10টি গুনাহ ক্ষমা করে দেবে এবং 10টি পদমর্যাদা আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দিবে। আর যে ব্যক্তি 10 বার দরুদ পড়বে আল্লাহ তাআলা তাকে 100 নেকি দান করবে, মানে 100 নেকি দান করবে। আর যে ব্যক্তি 100 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 2 চোখের মাঝখানে লিখে দিবে এই ব্যক্তি মুনাফিকত আর জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত। সুবহানাল্লাহ। দেখুন, নবীর উপরে দরুদ পড়লে গুনাহ মাফ হয়, নবীর উপরে দরুদ পড়লে সম্মান বৃদ্ধি হয়, নবীর উপরে দরুদ পড়লে নেকি পাওয়া যায়, আর জাহান্নাম থেকে মুক্তিরও পরওয়ানা সুসংবাদও রয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামের আসুন আমরা নিয়ত করি এখন থেকে আমরা চলতে ফিরতে আমাদের নবীর উপরে দরুদ পাঠ করব। এখন হয়তো আপনি ভাবছেন কোন দরুদ শরীফ পড়ব। মদিনী চ্যানেলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ অধিক হারে পড়ানো হয়ে থাকে। তো আপনারা হয়তো মুখস্থ করে নিয়েছেন, শিখে নিয়েছেন, কারণ এই দরুদের মধ্যে দরুদও আছে এবং সালামও আছে। কারণ আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার হাবিবের উপরে দরুদও পড়ো, সালামও পড়ো। তো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহর মধ্যে দরুদও আছে, সালামও আছে। তো যদি আমরা এই দরুদ শরীফ পাঠ করি তবে কি হবে কি কোরআনে পাকের এই আয়াতে কারিমার উপরে আমল হয়ে যাবে কি আমার হাবিবের উপরে দরুদ এবং সালাম পাঠ করো। তো আমরা বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পারা 3 সূরা আল ইমরান আয়াত 81 মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা। পুরো আয়াত রয়েছে, এর অনুবাদ আমি আপনাকে শোনাতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কিভাবে বর্ণনা করেছেন। চলুন আমরা শুনি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। যদি আমরা মন দিয়ে শুনি বা নিজে আমরা পড়ার চেষ্টা করি, পারা 3 সূরা আল ইমরান আয়াত 81 আমরা যদি নিজে পড়ি তো ইনশাআল্লাহ আমাদের ঈমান আরও মজবুত হবে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করছেন অনুবাদ কানসুল ঈমান থেকে, এবং স্মরণ করুন যখন আল্লাহ নবীগণের নিকট থেকে তাদের অঙ্গীকার নিয়েছিলেন, আমি তোমাদেরকে কিতাব ও হিকমত প্রদান করব। আল্লাহ তাআলা নবীগণ থেকে অঙ্গীকার নিচ্ছে যে আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দান করব। অতঃপর তশরিফ আনবেন তোমাদের নিকট ওই রসুল যিনি তোমাদের কিতাবগুলোর সত্যায়ন করবেন, তখন তোমরা নিশ্চয়ই তার উপর ঈমান আনবে, তাকে সাহায্য করবে। ইরশাদ করলেন, তোমরা কি স্বীকার করলে এবং ওই সম্পর্কে আমার গুরু দায়িত্ব গ্রহণ করলে? সবাই আরজ করলো, আমরা স্বীকার করলাম। ইরশাদ করলেন, তবে তোমরা একের অপরের উপর সাক্ষী হয়ে যাও এবং আমি নিজেই তোমাদের সাথে সাক্ষীদের মধ্যে রইলাম। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনও দুনিয়াতে তশরিফ আনেননি। তার আগেই আলামে আরওয়াতে আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম থেকে অঙ্গীকার নিচ্ছে, আমি তোমাদেরকে কিতাব দিব, তোমাদেরকে হিকমত দিব এবং তোমাদের মাঝে সেই নবী তশরিফ আনবেন। তো তোমরা সেই নবীর উপরে ঈমান আনবে, তাকে সাহায্য করবে, তাকে সহযোগিতা করবে, আর সেই নবী তোমাদের কিতাবগুলোর সত্যায়ন করবে। তো এইভাবে আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ব্যাপারে পূর্বেই আলামে আরওয়াতে আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম থেকে অঙ্গীকার নিচ্ছে এবং একের অপরের সাথে ওয়াদাবদ্ধ হতে বলছে, এবং আল্লাহ তাআলা আম্বিয়া কেরামের অঙ্গীকারে নিজেও আল্লাহ তাআলা সাক্ষীর মধ্যে বললেন আমি রইলাম। তো একের অপরের মধ্যে আম্বিয়া কেরাম যখন ওয়াদাবদ্ধ হলেন, অঙ্গীকার করলেন, তো আল্লাহ তাআলা বলছেন আমি নিজেই তোমাদের সাথে সাক্ষীদের মধ্যে রইলাম। তো তাদের সাথেও আল্লাহ তাআলা সাক্ষীর মধ্যে রইলেন। আল্লাহ তাআলা তার মাহবুবের কত সম্মান দান করেছেন। এই আয়াতে কারিমা তার এই অনুবাদের কিছু বিশ্লেষণ সিরাতুল জিনানের মধ্যে এইভাবে রয়েছে। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে
আল্লাহ এই মেহফিল সাজিয়েছেন। এখনও আল্লাহ কায়নাত সৃষ্টি করেননি, জমিন ও আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেনি। তার আগেই তার মাহবুব রহমতুল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা এই মেহফিলকে সাজিয়েছেন। নাম্বার 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ নিজেই বয়ান করেছেন। নাম্বার 3, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসার যে মেহফিল সাজানো হয়েছিল সেখানে দর্শক হিসাবে আল্লাহ তাআলা নবীগণকে রাখলেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ নিজেই বয়ান করছে আজমতে মুস্তফা। আর শ্রোতা কাকে বানিয়েছে আল্লাহ? আম্বিয়া আলাইহিমুসসালাতুসসালামকে আল্লাহ তাআলা শ্রোতা বানিয়েছে। নাম্বার 4, কায়নাত সৃষ্টি হওয়ার আগেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির জারি হলো আর আজমতে মুস্তফা বয়ান হলো। সুবহানাল্লাহ। সৃষ্টি এখনও আল্লাহ পাক দুনিয়া করেনি, তার আগেই আজমতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বয়ান করেছেন। আমি আবার বলে দিচ্ছি, আপনি 3 পারার সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত পড়বেন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি শান আল্লাহ তাআলা বয়ান করেছেন। এবং 5, প্রিয় নবীকে আল্লাহ তাআলা সকল নবীদের সর্দার ঘোষণা করলেন এবং নবীগণকে আল্লাহ ইরশাদ করলেন সেই আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনতে এবং সহযোগিতা করতে। নাম্বার 6, আম্বিয়া কেরাম থেকে আল্লাহ ওয়াদা নিলেন এবং একের অপরের উপর সাক্ষী রাখলেন। 7, আল্লাহ নিজেই আম্বিয়া কেরামদের সাক্ষীর সাথে সাক্ষী হলেন। আল্লাহ নিজেই আম্বিয়া কেরামদের সাক্ষীর সাথে সাক্ষী হলেন। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলা আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতুসসালামকে সাক্ষী হতে বললেন এবং আল্লাহ নিজেই সাক্ষী হলেন। আজমতে মুস্তফার কী রূপ আল্লাহ তাআলা শান বর্ণনা করলেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা হাশরের ময়দানে আউয়ালিন এবং আখিরিনকে আল্লাহ তাআলা জমা করবে, সবাইকে একত্রিত করবে আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করবেন, কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই ওয়া আনা আতলুবু রিদাকা ইয়া মুহাম্মদ। এরা সবাই আমার সন্তুষ্টি চায়, হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সন্তুষ্টি চাই। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী রূপ মর্যাদাকে বৃদ্ধি করেছে কি সবাই আউয়ালিন আর আখিরিন থাকবে, সবাই চাইবে কি আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট যাতে হয়ে যায়, আল্লাহ যাতে আমার উপরে সন্তুষ্ট হয়, আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যায়। কিন্তু আল্লাহ বলবে সবাই তো আমার সন্তুষ্টি চায়, কিন্তু মাহবুব আমি তোমার সন্তুষ্টি চাই। এই জন্য কেননা আল্লাহ পাক সূরা দোহার মধ্যে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। সূরা দোহার মধ্যে আল্লাহ বলেছে, হে মাহবুব আমি আপনাকে এত দিব কি আপনি রাজি হয়ে যাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তো বলে দিয়েছে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করবে, আল্লাহ আপনাকে রাজি করবে, তো এখন রাত্রে উঠে এত কান্না করার প্রয়োজন নেই। আপনি সারা রাত উম্মতির মায়া কান্না করেন, উম্মতির মায়ায় আপনি পেটে পাথরও বেঁধেছেন, কেননা আপনি চাইলে তো জান্নাত থেকে খাবার আপনার জন্য তো চলে আসতো, কিন্তু আপনি তা করেননি। উম্মতির মধ্যেও কিছু লোক গরিব হবে, অনাহারে থাকবে, এই জন্য হয়তো আপনি তাদের শিক্ষার জন্য পেটে পাথর বাঁধছেন। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আব্দুল্লাহ আমি ওই সময় পর্যন্ত রাজি হব না যতক্ষণ না আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহগার উম্মতিকে জাহান্নাম থেকে বের না করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ
যখন সবাই জান্নাতে প্রবেশ করে নেবে তখন কেউ কি জাহান্নামের মধ্যে থাকবে? কোনো উম্মতির মধ্যে কেউ কি থাকবে? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করবেন, এক বড় গুনাহগার হবে, তার প্রতি আল্লাহ তাআলা অনেক বেজার থাকবে, কিন্তু সে আল্লাহ তাআলার রহমতের দিকে চেয়ে এইভাবে বলবে, ইয়া হান্নানু ইয়া হান্নান, ইয়া মান্নানু ইয়া মান্নান, এইভাবে করে ডাক দিবে। তো জিবরিল আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উম্মতি রয়ে গিয়েছে, সে তোমাকে ডাকছে, তোমার রহমতের দিকে চেয়ে রয়েছে, মওলা অনুমতি দাও তোমার আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিকে যাতে আমি বের করে আনি জাহান্নাম থেকে। আল্লাহ তাআলা আদেশ করবেন, যাও জাহান্নামের দারোগা মালিককে গিয়ে বলো যাতে খুঁজে বের করে। জিবরিল আলাইহিস সালাম জাহান্নামের দরজায় যাবেন, সব কথা খুলে বলবেন। জাহান্নামের দারোগা মালিক আলাইহিস সালাম যাবেন, জাহান্নামের এক অংশ দ্বিতীয় অংশ তন্ন তন্ন করে খুঁজবেন, কিন্তু কাউকে পাবেন না। জিবরিল আলাইহিস সালামকে বলবেন, আমি পাইনি, কেননা জাহান্নাম নিঃশ্বাস নিয়েছে, লোহা পাথর মানুষ কিচ্ছু বোঝা যাচ্ছে না, সব নিঃশেষ হয়ে গেছে। জাহান্নাম ভয়ঙ্করভাবে নিঃশ্বাস নিয়েছে। জিবরিল আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করবেন, আল্লাহ তাআলা ইরশাদ করবেন, জিবরিল যাও মালিককে গিয়ে বলো সে অমুক জায়গায় পড়ে রয়েছে আর এই অবস্থায় রয়েছে। জিবরিল আলাইহিস সালাম যাবেন, মালিক আলাইহিস সালামকে বলবেন, জাহান্নামের দারোগা মালিক আলাইহিস সালাম সেই জাহান্নামের ওই অংশে ওই এলাকায় যাবেন, সেখান থেকে তাকে বের করে আনবেন। এরপরে তাকে নূরের সাগরে ডুব দিতে বলবেন, সে পাক ও পবিত্র হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে নিজের দয়াতে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা শুনলেন আল্লাহ তাআলার সেদিন কত বড় দয়া হবে যে উম্মতে মুহাম্মাদের মধ্যে থেকে একজন যখন থাকবে জাহান্নামের মধ্যে, আল্লাহ তাআলা তার হাবিবের সাদকায় তাকেও বের করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি, আমাদের উচিত হবে যাতে করে আমরা এমন কোনো আমল না করি যে আমলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, এমন কোনো আমল না করি যাতে করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার হয়ে যায়। আর সেদিন যেদিন কিয়ামত কায়েম হবে আর আল্লাহ তাআলা আমল নামা হাতে দিবে আর বলবে, নাও পড়ো, যা কিছু করেছো, যা কিছু বলেছো, যা কিছু দেখেছো, যে আমল করেছো সব এখানে লেখা আছে, আজ তুমি এগুলো পড়ে শোনাও। এটা না যে তোমার উপরে জুলুম করা হয়েছে বা বেশি কিছু লিখে দেওয়া হয়েছে, তুমি যা যা করেছো সব তোমার তো মনে আছে আর এখানে লেখাও আছে, তুমি পড়ে শোনাও। সে পড়ে শোনাতে চাইবে নিজের অবহেলা, নিজের উদাসীন, নিজের গুনাহ, নিজের নাফরমানি, যা অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম করেছে, রাতের অন্ধকারে দিনের আলোয় লুকিয়ে যা যা পাপগুলো করেছে সবগুলো মানুষের সামনে সে পড়ে শোনাবে। সেদিন লজ্জার তার সীমা থাকবে না। এই জন্য বলা হয়েছে যে যাতে করে আমরা আমল নামাতে ভালো কিছু লিখাই, ভালো আমলগুলো যাতে আমাদের আমল নামায় লিখা হয়। ইসলামী ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মাজারে পুর আনওয়ারে আজও উম্মতিদের আমল পেশ করা হয়। যখন কোনো ভালো নেককার উম্মতির আমল দেখেন তখন অনেক খুশি হন, আর যখন গুনাহগার উম্মতির আমল দেখেন তো খুবই কান্না করেন, খুবই কান্না করেন আর আল্লাহর দরবারে বলেন, ইয়া উম্মতি আল্লাহ, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আসুন প্রিয় ইসলামী ভাইরা, আমরা কোরআন ও হাদিস অনুযায়ী চলার পরিপূর্ণভাবে আমরা সংকল্প করি যে এখন থেকে আমাদের কোনো নামাজ কাজা হবে না, এখন থেকে আমরা কখনো পাপ করব না, কারো মাল আত্মসাৎ করব না, কাউকে কষ্ট দেব না,
আমার রব যা কোরআনে আদেশ করেছে সে অনুযায়ী আমরা আমল করব। সবাই আমরা নিয়ত করে নিই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কৃষ্ণাই ভাইরা, আপনারা দেখছিলেন অনুষ্ঠান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরকালীন বৈশিষ্ট্যসমূহ। আর আমরা কয়েকদিন ধরে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে, বৈশিষ্ট্য সম্পর্কে, দুনিয়া এবং আখিরাতে যা যা দান করেছে সে সম্পর্কে আমরা জানছিলাম। আর আমরা এটাও জেনেছি कि अल्लाह ताला तार महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम के प्रथमे जन्नते प्रवेश कराबे, लियाउल हामदेर पताका अल्लाह ताला आमार हबीब के दान करबे, हाउजे कौसार अल्लाह ताला तार महबूब के दान करे दिएछे, सुपारिशेर दरजा आमार नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सर्वप्रथमे खुलबे। सुबहानाल्लाह, नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर उम्मती बिना हिसाबे जन्नतेर मध्य प्रवेश करबे। 70,000 गुनागार उम्मती बिना हिसाबे जाबे और 70,000 मध्य प्रत्येक हाजारे आबार 70,000 करे आल्लाह जन्नतेर मध्य प्रवेश कराबे। এই সম্পর্কে আমরা জেনেছি, শুনেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের আশিক বানিয়ে দিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলছে তারা মিটি মিটি আন্দোলিত বৃক্ষরাজি, সবার মুখে ফুটলো হাসি, আখিরি নবী আজ ধরা এলে।